জীবনে কিছু সম্পর্ক এমন আসে যার কোনো নাম হয় না, কোনো বাঁধন থাকে না। আর এই গল্পটা সেই না বলা সম্পর্কের। আমি মৃদুল, আর আমি ভালোবেসেছিলাম এমন একজনকে যার সাথে আমার একটিও কথা হয়নি। আর সেই অপেক্ষার শুরুটা ছিল শহরের পুরনো পাবলিক লাইব্রেরির সামনের একটি ভাঙা ব্রেঞ্চে। প্রতিদিন বিকেলে আমি সেখানে বসতাম, বই পড়ার জন্য না, বরং অপেক্ষা করার জন্য। ঠিক বিকেল 4টায় সে মেয়েটি আসতো। তার নাম ছিল নাহার। হাতে একটি পুরনো নীল মলাটের ডায়েরি, পরনে থাকতো সবসময় ফিকে নীল রঙের একটি শাড়ি। সে লাইব্রেরির কোণে একটি নির্দিষ্ট টেবিল বেছে নিত এবং অদ্ভুত ব্যাপার হলো, সে কখনোই বই পড়তো না। সে শুধু জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতো। আমরা দুজনেই প্রতিদিন একই সময়ে চুপ করে বসে থাকতাম, কিন্তু আমাদের চোখ একে অপরের সাথে কথা বলতো। তার চোখে আমি দেখতাম এক গোপন দুঃখ, আমার চোখে ছিল এক নীরব কৌতূহল। সে আমাকে জিজ্ঞাসা করত, তুমি কেন একা? তোমার কি কোথাও যাওয়ার জায়গা নেই? আর আমি উত্তর দিতাম, আমার গন্তব্য তুমি, তাই কোথাও যাওয়ার প্রয়োজন নেই। একদিন আমি সাহস করে ভাবলাম, আজকে তাকে ডাকবো, তার নাম জিজ্ঞাসা করব। কিন্তু তার চোখে সেই পবিত্র নীরবতা দেখে আমি আবার পিছিয়ে গেলাম। আমার মনে হলো, কথা বললে বুঝি এই সম্পর্কের মাধুর্য নষ্ট হয়ে যাবে। এই নীরব ভালোবাসাই আমাদের গল্প। আমি মনে মনে তার নাম দিলাম নীলশাড়ি। এভাবে অনেক মাস কেটে গেল। আমাদের নীরবতা এতটাই অভ্যস্ত হয়ে উঠেছিল যে একদিন আমার দেরি হয়, দেখি সে তার টেবিল ছেড়ে আমার বেঞ্চের দিকে তাকিয়ে আছে। সেই চাহনিতে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একটি মিষ্টি অপেক্ষা। সেই দিন বুঝলাম, অপেক্ষা শুধু আমার একার নয়, সেও আমাকে খুঁজত। কিন্তু হঠাৎ তার অভ্যাসের পরিবর্তন এলো। সে একদিন লাইব্রেরি ছেড়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে বসতে শুরু করলো। স্টেশন, সেখানে সবাই ছুটে চলে, সেখানে সে এত শান্ত কেন? প্ল্যাটফর্মে 3 নম্বর বেঞ্চে সে বসে থাকতো, হাতে সেই নীল ডায়েরি। আমি দূর থেকে দেখতাম, যখনই কোনো ট্রেন আসতো, সে ট্রেনের কামরাগুলোর দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতো, যেন তার প্রিয়জন সেই ট্রেনেই আছে। ট্রেন চলে গেলে আবার নীরবতা। আমি বুঝতে পারলাম, আমার প্রেম এখন আরো কঠিন। এটা এখন অপেক্ষার প্ল্যাটফর্ম। একদিন সকালে আমি স্টেশনে গিয়ে দেখি প্ল্যাটফর্মের 3 নম্বর বেঞ্চটি শূন্য। আমার পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। পরের দিনও নেই, তার পরের দিনও না। কোথায় গেল নাহার? পৃথিবীর, লাইব্রেরির কোণ, প্ল্যাটফর্মের বেঞ্চ, সবকিছু হঠাৎ প্রাণহীন মনে হতে লাগলো। আমার প্রতিটি দিন পরিণত হলো এক অন্তহীন, অর্থহীন অপেক্ষায়। আমি স্টেশনের টিকিট কাউন্টারে গেলাম, সেখানকার পুরনো কর্মীদের জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ তার নাম বলতে পারল না। টিকিট কাউন্টারের একজন বৃদ্ধ কর্মী আমাকে শুধু এতটুকুই বললেন, ওই মেয়েটা মাঝে মাঝে একটি পুরনো ট্রেনের টিকিট কাটতো, তবে শুধু দেখার জন্য। সে কোথাও যেত না, টিকিট হাতে নিয়ে ট্রেনে যাওয়া দেখতো আর ফিরে আসতো। হঠাৎ আমার মনে হলো, হয়তো লাইব্রেরিতে কিছু ফেলে রেখেছে সে। দ্রুত সেখানে গেলাম, সে বেঞ্চে গিয়ে বসলাম যেখানে সে বসতো। বেঞ্চের কোণে আমি নীল মলাট ডায়েরিটি খুঁজে পেলাম। আমার হাত কাঁপছিল। এটাই একমাত্র স্মৃতি, একমাত্র ক্লু। যখন আমি ডায়েরিটি খুললাম, তখন আমার অবাক হওয়ার পালা। তাতে আমার সম্পর্কে কিছু লেখা নেই, শুধু একটি শেষ পাতা ছাড়া। তাতে তার পরিচিতি, কারোর জন্য কিছু চিঠি এবং শেষে আমার জন্য 2 লাইন। তাতে লেখা, যদি তুমি আমাকে খুঁজো, তবে যেন আমি তোমার ভেতরেই ছিলাম। এই নীরবতাই ছিল আমাদের গল্প। না হয় না বলা থাক। আমি উপলব্ধি করলাম, মেয়েটি জানতো যে আমি তাকে ভালোবেসেছি। সে ইচ্ছা করেই নীরবতা বজায় রেখেছিল, যেন আমার কল্পনা তাকে সবথেকে সুন্দর রূপ দেখতে পারে। সে হয়তো বুঝতে পেরেছিল, তার বাস্তব কোনো পরিচয় বা কোনো অসুস্থতা আমাদের এই পবিত্র নীরবতাকে আঘাত করতে পারত। তাই সে দূরে চলে গেছে, যাতে আমি চিরকাল সেই নীরব নীলসারী রূপের মনে রাখতে পারি।
আজও আমি সেই ব্রেঞ্চে বসে আছি। এই পৃথিবীতে কিছু ভালোবাসা এমন হয় যার কোনো নাম ঠিকানা লাগে না, সে শুধুই অনুভব। তাই আমাদের গল্পটা না হয় না বলা থাক, আর আমি সেই নীরবতারই যত্ন নেব।